পৃথিবীর সবাই মুসলমান। আল্লাহ রসুল দেশ চালাইছেন, পৃথিবী চালাইছেন, এবং আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুল দাড়ি লেখে নামাজ পড়াইয়া মুসলমান হইয়া সবাইকে দাড়ি লাহাইয়া নামাজ পড়াইয়া মুসলমান মানাইয়া কালিমা পড়াইয়া মূর্তি পূজা বাদ দেওয়াইয়া আল্লাহ রসুল বিশ্ব শাসন করছেন। এবং আল্লাহ রসুলের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব শাসন করছেন, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব শাসন করছেন, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে সিলসিলায় সব প্রত্যেক সাহাবী কিরাম দেশ চালাইছেন। তো তোমরা যে ডাইনি হাসিনার সরকার বানাইছো, বেডিয়াইতের সরকার হয়তো এক হারাম, বেডিয়াইতের দিছে পর্দা করতো, বেডিয়াইতের দেশ চালানোর দায়িত্ব আল্লাহ রসুল দেন নাই, আল্লাহ দেন নাই। বেডিয়াইতে তালকাত থেকে পায়ের তালকা পর্যন্ত পর্দা করবো, পর্দা করা ফরজ, নামাজ পড়বো, এবং ফুতুয়ে সময় স্বামী সন্তান সবার দাড়ি লাগাইব, নামাজ পড়াইব, ইমান ঠিক লাগাইব। তো বিপরীত করার পরে বেডিয়াইতের কথা শুনে যে চলবো, দুনিয়াতে হোক আর পরকালে হোক, সে মাইয়া যে বেডিয়াইতের কথা শুনে দাড়ি লাগবো না, যে বেডিয়াইতের কথা শুনে নামাজ পড়বো না, সেও জাহান্নামী, সে বউ জাহান্নামী। যেমন আবু জাহেলের বউ জাহান্নামী, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব যেমন জাহান্নামী, আবু জাহেলের বউ উম্মে জামিল যেমন জাহান্নামী। তারা ছিল মাইয়া, সে মাইয়া হওয়া যাইব না। আল্লাহ রসুল বিবিদের সাথে পরামর্শ করতে বলছে সুন্নত, কিন্তু বেডিয়াইতের সব কথা শোনা হারাম। স্পষ্ট বক্তব্য হলো দাড়ি নামাজ কিনু করা বেডিয়াইতের কথা শুনা হারাম। স্পষ্ট বক্তব্য হলো দেশের সরকার একমাত্র আল্লাহ রসুল যেমন দাড়ি লেখা নামাজ পড়া মুসলমান দেশের সরকারগিরি করছেন, বিশ্বের সরকারগিরি করছেন, বিশ্ব শাসন করছেন, দেশ শাসন করছেন, ঠিক এমন ভাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবীজির ওয়ারিস, দাড়িওয়ালা নামাজওয়ালা কালিমাওয়ালা হুজুর রহি বাংলাদেশ এবং বিশ্ব শাসন করব, বাংলাদেশ এবং বিশ্ব শাসন করব ইনশাআল্লাহু তাআলা। তাইলে তোমাদেরকে দাড়ি লাগাইবো, নামাজ পড়াইবো, জান্নাতি ওয়ালা বানাইবো, নিজেও জান্নাতি হইব, তোমাদেরকে জান্নাতি বানাইবো। দুনিয়া তো শান্তি জাতিরা থাকতে পারবা, পরকালে আখিরাতে জান্নাত পাইবা। কোনটা চাও বলো ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।